অর্থ মন্ত্রণালয়ের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেল। তো দেখতে পাচ্ছেন অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ 2 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে 18 ভাদ্র 1431 বঙ্গাব্দ অর্থ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির ছাড়পত্র প্রদান হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজে আপনারা নিয়মিত সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। তো সাধারণত আমাদের চ্যানেলটি যেহেতু জব রিলেটেড চ্যানেল, জব সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন। আর মেসেঞ্জার অপশনটি আমরা খোলা রেখেছি আপনাদের চিন্তা ভাবনা নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য জানার জন্য। আপনারা মেসেঞ্জার অপশনে গিয়ে নক করতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে ইউটিউবের ভিডিওর আর কি নিচে যে ডিসক্রিপশন বক্স রয়েছে সেখানে, তো সেখান থেকে আপনারা নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে। যেহেতু অর্থ মন্ত্রণালয়ে ছাড়পত্র প্রদান করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে, সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে বিষয় জাতীয় রাজস্ব বোর্ড এর আওতাধীন আর কি দপ্তর সমূহের সহকারী প্রোগ্রামার এর শূন্য পদের ছাড়পত্র প্রদান। জাতীয় রাজস্ব বোর্ডের স্মারকে দেখতে পাচ্ছেন 7/7/2024 তারিখে স্মারকে এই ছাড়পত্রটা প্রদান করেছে। উপযুক্ত বিষয়ের সূত্রের পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড এর আওতাধীন দপ্তর সমূহের সাংগঠনিক কাঠামো ভুক্ত নবম গ্রেডের সহকারী প্রোগ্রামার এর 12টি শূন্য পদের সরাসরি নিয়োগযোগ্য জনবল নিয়োগের জন্য নিম্নরূপ শর্ত সাপেক্ষে নির্দেশক্রমে ছাড়পত্র প্রদান করা হলো। তো দেখতে পাচ্ছেন এখানে মন্ত্রণালয় বিভাগ দপ্তরের নাম, পদের নাম, মঞ্জুরিকৃত পদের সংখ্যা, পূরণকৃত পদ, শূন্য পদের সংখ্যা 10% সংরক্ষিত আর কি সরাসরি পূরণযোগ্য, ছাড়পত্র যোগ্য পদের সংখ্যা সরাসরি পূরণযোগ্য। তো দেখতে পাচ্ছেন এখানে জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী প্রোগ্রামার নবমতম গ্রেড, বেতন হবে 22,000 টাকা থেকে 53,060 টাকা, পদের সংখ্যা সরাসরি পূরণযোগ্য পদের সংখ্যা 40টি, আর পদোন্নতির মাধ্যমে পূরণযোগ্য পদের সংখ্যা 61টি, মোট পদের সংখ্যা 101টি, সরাসরি পূরণযোগ্য পদের সংখ্যা 27টি, পদোন্নতির মাধ্যমে পূরণযোগ্য পদের সংখ্যা 33টি, মোট পদ 60টি, সরাসরি পূরণযোগ্য পদের সংখ্যা 13টি, তারপর পদোন্নতির মাধ্যমে পূরণযোগ্য পদের সংখ্যা 28টি, মোট পদ 41টি, শূন্য পদের সংখ্যা হচ্ছে 10% হিসাবে 1টি, আর এটা হচ্ছে মোট সরাসরি পূরণযোগ্য পদের সংখ্যা হচ্ছে 12টি, অর্থাৎ সরাসরি পূরণযোগ্য পদের সংখ্যা হচ্ছে 40টি। এই 40টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো দেখতে পাচ্ছেন যেহেতু ছাড়পত্র প্রদান করে দিয়েছে সহকারী প্রোগ্রামার নবমতম গ্রেডের যারা হচ্ছে আর কি এই চাকরিটা করতে চান, তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা অতি শীঘ্রই প্রকাশিত হবে। তো প্রকাশিত হলে আপনারা অল জব নিউজ বাংলাদেশ আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যদি চোখ রাখেন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন। এটার জন্য আবেদনের জন্য আর কি শিক্ষাগত যোগ্যতা কি হবে সেটা আপনারা জানতে পারবেন, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, সম্পূর্ণ কিছু। তো দেখতে পাচ্ছেন সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদের ছাড়পত্র প্রদানের শর্তসমূহ উল্লেখিত পদ পূরণের ক্ষেত্রে যদি আদালতের কোনো নিষেধাজ্ঞা থাকে, কোনো রিট মামলা বিচারাধীন থাকে, কোনো মামলার রায় বাস্তবায়নের বিষয়ে অপেক্ষমান বা প্রক্রিয়াধীন থাকে, তবে আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নপূর্বক বিধি মোতাবেক শূন্য পদ পূরণের কার্যক্রম গ্রহণ করতে হবে। প্রাপ্ত প্রস্তাবের শূন্য পদের সংখ্যা কোনো গরমিল থাকার কারণে কোনো পদে অতিরিক্ত জনবল নিয়োগ পেলে সেক্ষেত্রে ভুল তথ্য প্রদানকারী দায়ী থাকবে। ছাড়পত্রের আদেশ প্রাপ্তির পর জারিকৃত পদের ছাড়পত্রের সত্যতা সম্পর্কে আংশিকভাবে এই বিভাগে যোগাযোগ করে ওয়েবসাইটে সম্পূর্ণ নিশ্চিত করে পদ পূরণ করতে হবে। ছাড়পত্রের সত্যতা ও সম্পর্কে নিশ্চিত না হয়ে পদ পূরণের করার ফলে জটিলতা সৃষ্টির হলে সেক্ষেত্রে প্রস্তাব আর কি প্রেরণকারী দায়ী থাকবে। তো আগ্নোগ্রাম ও পদ সৃষ্টির আদেশে বর্ণিত পদ নাম অনুযায়ী অনুমোদিত নিজস্ব নিয়োগ বিধি অনুসরণপূর্বক প্রতি গ্রেডের পদের বিপরীতে মঞ্জুরিকৃত সরাসরি নিয়োগযোগ্য পদের সংখ্যার ভিত্তিতে পদ পূরণের ক্ষেত্রে করতে হবে এবং ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট নিয়োগ কর্তৃপক্ষ দায়ী থাকবে। পদ পূরণের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় পরিপত্র যে স্মারকের 19 অক্টোবর 2021 খ্রিস্টাব্দ তারিখে অবশ্যই প্রতিপালন অনুসরণ করতে হবে। উক্ত পরিপত্রের 4 অনুচ্ছেদের ছাড়পত্রের বৈধতার মেয়াদ 1 বছর এবং উক্ত পরিপত্রের 3
3 অনুযায়ী ছাড়পত্রের মেয়াদ নিয়োগ প্রক্রিয়ার সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে। উক্ত পরিপত্রের 3 অনুযায়ী নির্দিষ্ট সময়সীমার মধ্যে পুরো পদ পূরণের অসমর্থ হলে নতুন করে ছাড়পত্র গ্রহণ করতে হবে। ছাড়পত্রের পদগুলো পূরণ করার ক্ষেত্রে প্রচলিত নিয়োগ বিধি শূন্য পদ পূরণের সংক্রান্ত বিষয়ে সরকারের অপরাধ যাবতীয় বিধিবিধান আদেশ এবং আনুষ্ঠানিকতা অবশ্যই যথাযথভাবে প্রতিপালন অনুসরণ করতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রেরণের লক্ষ্যে ছাড়কৃত পদসমূহ পূরণ করার 10 দিনের মধ্যে নির্ধারিত ছকে এই বিভাগের প্রেরণে নিশ্চিত করতে হবে। অর্থাৎ 10 দিনের মধ্যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেব। সাধারণত আপনারা অনেকে যে নিয়োগের ছাড়পত্র বুঝেন না, অর্থাৎ ছাড়পত্র যখনই প্রদান করে তার পরপরই এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আর কি প্রকাশিত হয়। তো নিয়োগ বিজ্ঞপ্তিটা 10 দিনের মধ্যে প্রকাশিত হবে। প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। সেহেতু অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।